স্বাগত আমার আরেকটি এপিসোডে। আমি ডাক্তার বিপুল কুমার দাস। আমি সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় অর্থোপেডিক পুনর্বাসন প্রতিষ্ঠানে আছি। আজকের বিষয় ফ্রোজেন শোল্ডার। তো আপনি কিভাবে ধারণা করবেন যে আপনি ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত হচ্ছেন কিনা? তো আমরা বলি যে এই শোল্ডার জয়েন্টে আপনি উঠাতে গেলে যদি আপনি কষ্ট পান, অথবা পিঠ চুলকানো বা চুল আঁচড়ানো, মহিলাদের ক্ষেত্রে চুল আঁচড়ানোর ক্ষেত্রে যদি আপনি ব্যথা পান, তাহলে আপনি ধারণা করতে পারেন যে আপনার ফ্রোজেন শোল্ডার নামক রোগটি হতে পারে। তো আমরা কিভাবে রোগটা নির্ণয় করি? আমরাও কিছু পরীক্ষা নিরীক্ষা করি, কিছু টেস্ট করে থাকি। টেস্টের মধ্যে আমরা সাধারণত এক্স-রে করি ওই জায়গাটায়। আমাদের আপনার সুগার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা সেটা আমরা দেখি, থাইরয়েড আছে কিনা সেটা দেখি, এবং ওখানে লোকালি কোনো ইনফেকশন আছে কিনা, যেমন সিআরপি দেখি অথবা ইউরিক অ্যাসিড। এই টেস্ট, খুবই সিম্পল টেস্টগুলো আমরা করে থাকি। তো ফ্রোজেন শোল্ডার আমরা কীভাবে চিকিৎসা করে থাকি? আমরা কিছু ব্যথার ওষুধ দিই, কিছু এক্সারসাইজ শিখিয়ে দিই যেগুলো ঘরে বসেই করা সম্ভব, এবং খুব যদি বেশি তীব্র ব্যথা হয় তখন আমরা ইনজেকশন দিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা স্টেরয়েড ইনজেকশন আমরা জয়েন্টের মধ্যে দিয়ে থাকি। তবে এক্ষেত্রে একটি কথা আছে যে ফ্রোজেন শোল্ডারের চিকিৎসার ক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। এই রোগ 100% আপনাকে ভালো হয়ে যাবে, এটা খুবই সুখের কথা। কিন্তু একটু দুঃখের কথা হচ্ছে এটা অনেক দিন সময় লাগে, কারো কারো ক্ষেত্রে 1 বছর 1.5 বছরও সময় লেগে যেতে পারে। তো আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা করলে, সঠিক চিকিৎসা করলে এবং সঠিক উপায়ে ব্যায়াম করলে এই রোগ থেকে আরোগ্য পাওয়া সম্ভব। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য। আশা করি আপনাদের সুবিধার জন্য আমরা আরও গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে নেক্সট ভিডিওগুলোতে আমরা আসব। তো এই বিষয়ে আপনাদের কোনো কমেন্ট থাকলে বা কোয়েরি থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন। আশা করি আমরা, যদি কোনো কোয়েরি থাকে বা প্রশ্ন থাকে, আমরা অ্যান্সারগুলো দিতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। তো এতক্ষণ আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন।